হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। চঞ্চলার কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি দারুণ স্বাদের একটা রেসিপি। তো রহর ডাল বানাবো। তো রহর ডালটা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। তোমরা রুটি বা পরোটার সাথে বা কিংবা ভাতের সাথেও খেতে পারো। এই ডালটা এতটাই টেস্ট হয় যে ঠিকমতো বানালে খেতে অসাধারণ লাগে। তার জন্য আমি প্রথমে পরিমাণ মতো রহর ডাল নিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি সেদ্ধ করে নিয়েছি, কিন্তু তোমরা না ভিজালেও পারো, কিন্তু আমি এখানে ভিজিয়ে নিয়েছি এই কারণে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভেজানোর পর একটা ছিটি দিলে হয়ে যায়। তো দেখো, প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। শুধু লবণ দিয়ে এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তো ডালটা যখন সেদ্ধ করে নিয়েছি, এখানে কিন্তু জল কম। তোমরা যদি রুটি পরোটার সাথে খাও তো এইটুকু জলেই হয়ে যাবে। আর এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইটা আমার খুব বেশি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 3টে শুকনো লঙ্কা। এখন দিয়ে দিব গোটা জিরে। আর এই রেসিপিটা বানানোর জন্য একটু বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিতে হয়। তো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, রসুন, টমেটোগুলো দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর নাড়াচাড়া করতে করতে টমেটো, পেঁয়াজ, রসুনগুলো এত সুন্দর সফট হয়ে যাবে। তার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যেহেতু আমি ডালের মধ্যে লবণ দিয়েছিলাম, তো সেই পরিমাণ অনুযায়ী আমাকে আরেকটু লবণ দিতে হবে। তো পেঁয়াজ লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। হলুদ আর লবণটা একটু মিশিয়ে নিয়ে, কারণ কড়াইটা যেহেতু গরম আছে আর হাই হিটে জ্বলছে, একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে এখন বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব ভালো করে। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ, টমেটো একসাথে একদম গলে যাবে। একদম দেখো কি সুন্দর নরম সফট হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি ডালটা। ডালটা ঢেলে দিয়ে যে পরিমাণ জল ছিল, তো আমি তার থেকে একটু জল বেশি দিয়েছি, কারণ আমার যেহেতু ভাতের সাথে খাওয়া হবে তার জন্য একটু ঝোলঝোলই রান্না করব। এখন ডালটাকে বেশ কিছুক্ষণ টাইম ধরে ফুটিয়ে নিয়েছি, কারণ ডালটা যেহেতু সেদ্ধ করা আছে, তো কিছুক্ষণ ফুটানোর পরেই আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিলাম।